গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিলাম। সাথে আরও 4টে স্পট দেখবো, তোমাদের সব দেখাবো। আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্ট করো, আর সঙ্গে থেকো। প্রত্যেকটা জায়গা স্পট ঘুরে ঘুরে তোমাদের দেখাবো। এখন আমরা জাস্ট পুরী থেকে জাস্ট কোণার্কের পথে যাচ্ছি। पड़ी हुई बालिया आर्ट। बालिया नहीं जो आर्ट देखना है, मूर्ति बालू में सब बना है। ओ सैंड वाली, सैंड म्यूजियम। এখন কোথায় যাচ্ছি আমরা? सैंड म्यूजियम। ও প্রথমে আমরা এখন যাব হচ্ছে স্যান্ড মিউজিয়াম। তো ওখান থেকেই যেতে যেতে সমস্ত স্পটগুলোই দেখাবো। আর সকালবেলায় ঘুম থেকে সকালবেলা উঠেই প্রথমে দুজনে মিলে একটু চা বিস্কুট খেয়ে আসলাম, তারপরে একটু ফ্রেশ হলাম, চান করতে গেলাম। ওয়েদারটা খুব ভালো আজকে। চুলগুলো ভিজে আছে। पूरी क्रिकेट स्टेडियम देखो। কত পলাশ ফুল আছে। তার মতো করে সাজিয়ে নেয়। কোনটা কি দরকার? পলাশ গাছ, পলাশ ফুল, ফাল্গুন মাস, সামনেই দোলনা। এখন আমরা স্যান্ড আর্ট মিউজিয়ামে আসছি। টিকিটের এখানে টিকিট কেটে ঢুকতে হয়। টিকিটের সর্বোচ্চ দাম হচ্ছে 40 টাকা করে পার টিকিট। হ্যাঁ, আমরা এখন স্যান্ড আর্ট মিউজিয়ামে ঢুকছি। এই যে স্যান্ড আর্ট মিউজিয়াম। তোমাদের সব ঘুরে ঘুরে দেখাচ্ছি স্যান্ড আর্ট মিউজিয়ামের সমস্ত সব। দেখো এগুলো সব স্যান্ড দিয়ে তৈরি, এই জন্যে বলছে স্যান্ড আর্ট মিউজিয়াম। এগুলো সমস্ত সমুদ্রের বালি দিয়ে তৈরি। দেখো এ দেখো একটা সব স্যান্ড দিয়ে। অরিজিনালটা তুলে দাও আমার এখানে।
বলো বলো, ভিডিওটা বলো। আমরা এই স্যান্ডার্ড মিউজিয়ামে এইমাত্র প্রবেশ করলাম। প্রথমে ঢুকেই এই বালির সুন্দর এই বুদ্ধ মূর্তিটা আপনারা দেখুন, খুব সুন্দর লাগছে এবং কি সুন্দরভাবে তৈরি করেছে বালি দিয়ে। অদ্ভুত কলা সম্পূর্ণ জিনিস। যে আর্টিস্ট তাকে আমি ধন্যবাদ জানাই। এবার আস্তে আস্তে আমরা এগোচ্ছি। আগে একটু ভিডিওটা করে নিন করে। বাহ, খুব সুন্দর। এটা হচ্ছে স্যান্ডে নৃসিংহ মূর্তি তৈরি করে, নৃসিংহ দেবের মূর্তি খুব সুন্দরভাবে বানিয়েছে। সত্যি সুন্দর কলা সম্পন্ন এই মূর্তিটি তৈরি করেছেন যিনি, তাকে আমি অশেষ ধন্যবাদ জানাই তার আর্টের জন্য। এটি হচ্ছে জেসাসের একটি চিত্ররূপ, জেসাস ক্রাইস্টে, খুব সুন্দর। এটি কোণারকের সূর্য মন্দিরের আদলে এটি তৈরি হয়েছে, খুব সুন্দর। টারজানের কিং ছিল না, যে কিং কং ধরেছিল ওই যে টারজানে, এই যে কিং কং একটা মূর্তি। টারজান যে ছিল, টারজান ফিল্মে আপনারা দেখেছেন, টিভি কাটকাটকে ধরে রেখেছিল, খুব সুন্দর। স্পাইডারম্যান, অনেক শিশুরাই দেখেন এইটা স্পাইডারম্যান। আমরা ছোটবেলায় আমরাও দেখেছি। তার চিত্ররূপটা খুব সুন্দর। এটি রাজস্থানের একটি কেল্লা চিত্ররূপ, খুব অদ্ভুতভাবে বানানো হয়েছে, খুব সুন্দর। এই চিত্রটা দেখুন কত সুন্দর। আদিম যুগে যে পশু নিয়ে যেত না, ওইটা দেখাচ্ছে। আদিম যুগের পশু নিয়ে পশু চড়াতো। গণেশের মূর্তি, গণেশ দেবের মূর্তি। স্বামী বিবেকানন্দের মূর্তি এবং দক্ষিণেশ্বর মন্দিরের মূর্তি, পাশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্র। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটি পার্ট। ভিক্টোরিয়া মেমোরিয়াল এখানে আর্ট করা আছে এবং এটা হাওড়া ব্রিজও। এবং কলকাতার যে রিক্সা, সেটাও এখানে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। মা ভবতারিণীর মূর্তি খুবই সুন্দর। এটা কি আছে বলো তো? এটা হচ্ছে যে তোমার মানে আদাম আর ইভের যে ব্যাপারগুলো রয়েছে আদিমের, মানে মানুষের যে সৃষ্টির রহস্যটা, এই রহস্যটা এখানে তুলে ধরা হয়েছে। আর এটা হচ্ছে
গান্ধারী মনে হচ্ছে, চোখ বন্ধ। সুন্দর গার্ডেন, অদ্ভুত অদ্ভুত রূপ। স্বয়ং রামচন্দ্রকে সুন্দরভাবে একটা ছবি, মনে হচ্ছে একদম স্বয়ং একটা মূর্তি, একদম এত সুন্দর অপূর্ব সৃষ্টি। মৎস্যকন্যা রয়েছে, এত সুন্দর, মনে হচ্ছে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে একজন মৎস্যকন্যা। ইনি হচ্ছেন সূর্যেরই একজন অংশধারী দেবী। তার অষ্টম ঘোড়াকে নিয়ে রয়েছে, মানুষের জীবনেকে বলছে সুন্দরভাবে এগিয়ে যাও। এটা একটা ঘোড়া দিয়েছে শিল্পীর হাতে। আর এখানে দেখা যাচ্ছে যে তুমি সবসময় একটু ধৈর্য রাখো, সহ্য রাখো, কান চোখ আর মুখ বন্ধ করো, সবসময় যে সবার বুড়া মত বলো, বুড়া মত শুনো, বুড়া মত দেখো। মানে এখানে দেখুন ইংলিশে সেটাকে এক্সপ্লেন করা আছে। এটা গান্ধীজির ফটো, হ্যাঁ, এটা গান্ধীজির ফটো, তিনটে জিনিসকে এক্সপ্লেন করা আছে। এটা একটা সুন্দর দুজনের যুগলের ছবি, বেশ হাতির মধ্যে ওনারা আহরণ করে সেই জায়গাটা দেখাচ্ছেন এখানে শিল্পী। খুব সুন্দর জিনিসটা। এখানে লেখা রয়েছে আওয়ার মিসেল ম্যান ইন্ডিয়া। ইন্দিরা গান্ধী, এটা হচ্ছে ইন্দিরা গান্ধীর ফটো, না এটা আব্দুল কালাম। আব্দুল কালাম, হ্যাঁ হ্যাঁ, আব্দুল কালামের ফটো। মিসেল ম্যান অফ ইন্ডিয়া, অর্থাৎ আব্দুল কালামের ফটো। উনি যে মিসাইল তৈরি করেছিলেন, মিসাইল যে উনি তৈরি করেছিলেন, সেই মিসাইলের একটা প্রতিচিত্র তুলে ধরেছেন শিল্পী। খুব সুন্দর। মা সম্বলেশ্বরীর মন্দির, বাহ, খুবই সুন্দর। একটা জিনিস খুব লক্ষণীয়, শিল্পী যেভাবে তার ভেতরের যে প্রতিভা তাকে সুন্দরভাবে চিত্রের মাধ্যমে, মানে একটা বালির মাধ্যমে, স্যান্ডের মাধ্যমে সেটাকে তুলে ধরেছেন। আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। এটা জেরুজালেমের একটি ছবি, জেসাসের মাদার জেরুজালেম, সেই ছবিটা এখানে তুলে ধরেছেন। খুব ভালো লাগছে। আবার আমরা ফিরে এলাম। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জগন্নাথ দেখতে পাওয়া পুরী মন্দির এখানে তুলে ধরেছে। সুন্দর রং বেরঙের জগন্নাথ দেবকে মনে হচ্ছে পুরীর জগন্নাথ দেব। সুন্দর, খুব ভালো লাগছে। রং বেরঙের কিন্তু ঝাড়গুলো রয়েছে, কোনো কালারের জবার কালারটা দেখেছো, খুব সুন্দর সুন্দর কালার। আর এইগুলো কি, এগুলো কি বুঝতে পারছেন, এগুলো কি কাজ কর? এগুলো একটা ফ্যান্সি গাছ। বাহ, দুর্ধর্ষ, বাহ। এটা হচ্ছে সান আর্ট গ্যালারি, স্যান্ডের একটা স্যান্ড আর্ট গ্যালারি। গ্যালারিটা খুব সুন্দর, দেখুন আপনারা। সুন্দরভাবে গ্যালারিটা
সাজিয়েছে। এই যে ছবিগুলো একটু আগে দেখালাম সেগুলোরই গ্যালারি আর কি। আবার এটা বোর্ডে, ওটা তো শিল্পী স্যান্ডের মাধ্যমে এঁকেছেন বা রূপ দিয়েছেন, আর এটা বোর্ডে ওনারা বা সেইগুলোকে গ্যালারির মতো তৈরি করেছে। এই যে জগন্নাথের এই ফটোটা ছিল, এই দেখো এটা তো ছিল। এখানে সব শিল্পীদের যারা করেছেন তাদেরকে পুরস্কারের করা হচ্ছে। পুরস্কৃত করা হচ্ছে, সবাইকে অনার দেওয়া হচ্ছে। যেসব শিল্পীরা এই জিনিসগুলোর রূপগুলো, এখানে বিভিন্ন সেলিব্রিটিরা তাদেরকে পুরস্কৃত করছেন। দেখুন আপনারা, বিভিন্ন ভারতবর্ষের প্রধানমন্ত্রীও এইকে সম্মান জানাচ্ছেন এই শিল্পীদের। এখন আমরা পঞ্চমুখী বজরংবলী মন্দিরে ঢুকছি। শ্রী শ্রী পঞ্চমুখী হনুমান টেম্পল। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। আমরা এখন টেম্পলে ঢুকে পড়েছি। কত সুন্দর পরিবেশ। তোমরা যদি পারো অবশ্যই পঞ্চমুখী হনুমানের মন্দিরটা অবশ্যই একবার দেখে এসে যাবে তোমরা। फोटो तो ओके गोदी में ला तो खींचना नहीं, हम तो इनको वो करने के लिए এখানে জুতো খুলে প্রবেশ করতে হয়। সামনেই দৌড়রক্ষক। এই যে পঞ্চমুখী, এই যে জয় বজরংবলী। দেখো কথিত আছে এই হনুমানই সমুদ্রের জলটাকে রোধ করে রাখে। দেখো পঞ্চমুখী জয় বজরংবলী, জয় বজরংবলী। दिया लगाइए, दिया दिया प्रसाद लीजिए, चढ़ाना है भगवान को। प्रसाद दिया लगाइए। जाइए अंदर जाइए लेके जाइए। हाँ जा माथा का बचा রামচন্দ্র আর বজরংবলীর মিলন, তার ভিডিওটি তোমাদের দেখাচ্ছি। জয় বজরংবলী। দেখো জয় বজরংবলীর মন্দিরটা কত সুন্দর। জয় বজরংবলী। ওনারা কি বেশি টাইম দিতে পারবে না, কিন্তু বলে দিলাম। জুতোটা পরো। পরে আমরা পৌঁছে গেলাম রামচণ্ডী মন্দির। এরপরে আমরা পৌঁছে এলাম নামবো
রামচণ্ডী মন্দিরে। আমরা আমাদের তৃতীয় গন্তব্যস্থল রামচণ্ডী মন্দিরে আমরা পৌঁছে গেলাম। এই যে আমরা ভেতরে ঢুকছি রামচণ্ডী মন্দিরে। এখন গিয়ে দেখি মন্দিরের সব কিছু, আর তোমরা দেখতে থাকো। আমরা প্রবেশ করেছি, এই মন্দিরের কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। ভেতরে যাই, এই ভেতরের চত্বরে এইসব সিনারিগুলো তোমাদের দেখাচ্ছি। মন্দির কি ওখানে জুতো খুলতাম না? সব ভাড়া বেঁধে রেখেছে, দেখেছো, মনস্কামনা জানিয়ে। এই যে ভেতরে প্রবেশ করতে গেলে জুতোগুলো খুলে রাখতে হবে। এই যে ভেতরে প্রবেশদ্বার। ভেতরে যদি ক্যামেরা অ্যালাউ করে তাহলে দেখাবো ভেতরে সব। ঢুকে যাচ্ছি রামচণ্ডী মন্দিরের ভেতরে, তোমরা দেখতে থাকো। আমরা পুজো দেবো, পুজোর ডালা কিনেছি, পুজো দেবো। এই যে পুজোর ডালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই যে রামচণ্ডী। दर्शन करी लो। हमें जाने इतने लोग बाहर एडी मुंडिया मारी होता बहुत दुकान जो ना दुकान तो किसी नहीं तो खाली चल रही है। चलो बाहर चलो। মন্দিরের ভেতরে গিয়ে দেখলাম এত অপূর্ব রূপ। দেখো পাশেই সমুদ্রের সব কিছু রয়েছে। এই যে তার মধ্যে আমার পরের ভিডিও তো করতেই হবে। ও এটা কিন্তু আমি সমুদ্র বলছি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে নদী। ঠিক আছে, কি নদী সেটা এখন একটু জেনে নিই। আমরা জেনে অবশ্যই বলে দিচ্ছি। ও অ্যাকচুয়ালি এখানে বোটিং করা হয়, মানে সবাই ঘুরতে আসে।
লোকাল লোকেরা, বাইরের থেকে যারা আমাদের মতো যারা এসেছেন। দেখো কি সুন্দর, বাবা নদী এটা, বাবা সমুদ্রের পরে নদী, দুর্ধর্ষ। নদীটা কিনছো? হ্যাঁ এই যে নদী। আমাকে দিয়ে নদীটা চলে যাবে। আসো তুলতে তুলতে আসো। এই যে নিচে নামছি, নিচে গিয়ে আরো দৃশ্যটা আরো ভালো লাগবে, নদীর দৃশ্যটা। দারুণ। ও এগুলো সব ঝাউ গাছ নাকি? ও এই দেখো এগুলো ঝাউ গাছ, সব দীঘার মতো লাগছে জায়গাটা। মন্দিরটা চলো বাইরে থেকে। এই দেখো বাইরে থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে, রামচণ্ডী মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে। বা যে মন্দির থেকে আমরা কিছুক্ষণ আগে বেরোলাম, অ্যাকচুয়ালি ঝাউ গাছগুলো আমার মনে হয় এই কারণে, যেটা তো আমরা কিছুটা ভুবনেশ্বরে কিছুটা মানে কাঁথি এগুলো তো সব এক টাইপের না, দীঘা। ওরে বাবা দেখো আমার বরের ছবিটা কেমন লাগছে দেখি, তোমরা একটু কমেন্ট করো। হ্যাঁ দেখো নৌকা, সব আসলে নৌকা করে না, এই যে এখানে সব ঘুরতে বেরোয়। বোট এগুলো, নৌকা না। ও বোট বোট। তোমারটা চলে। যে পুজো দিয়েছি তার যে ফুলটা নিলাম। ওই দেখো দেখো ওই ওই আমি তুলবো না। এখানে সমুদ্র আর মোহনা নদী একসঙ্গে মিশে গেছে, তারই ফটোটার তোমাদের দেখাচ্ছি। এর সামনে একটা ভিডিও করলাম। পুরীর মন্দিরে এসে আমরা কোথায় কোথায় সাইড সিন করতে গেছি। দেখো এটা বেরিয়ে গেল। এখানে নদী সমুদ্রে গিয়ে মিশেছে, এখানে এসে আমাদের সেলফি তুললাম, ভিডিও করছি, তোমরা দেখতে থাকো। এত অপূর্ব দৃশ্য তোমাদের দেখাচ্ছি। আমরা এখন এসেছি চন্দ্রভাগা বিচে। এই যে আমার বর নেমে যাচ্ছে, আমিও নামবো আস্তে আস্তে করে। আমরা চলে এলাম এবার চন্দ্রভাগা বিচে। এই যে সমুদ্রটা দেখো, এখানেও অনেকে চান করে, খুব কম। এই যে এখানেও উট রয়েছে। সমুদ্রের একটু কাছে যাই, ভিডিও। পছন্দ হবে নেবে, বড়িয়া ফটো।
এবার আমরা কোণারকের উদ্দেশ্যে রওনা হলাম। তোমরা দেখতে থাকো কোণারকে কী কী দৃশ্য আর কী কী ছবি আমরা তুলব, সেগুলো দেখতে থাকো।